নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে। কাফেরেরা সচেতন হয়ে গেল, আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাইন লাগাইছে। তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল, যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন। কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তবে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসব কথা জেনে শিখায়। উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা, নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা, আর উনি জবাবে বললেন না জেনের কথা না, এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো। হযরত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলছেন কি সাংঘাতিক কথা। চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না, চিন্তা করলাম কবির কথা মনে মনে, আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না। তাহলে তো শুধু কবি, উনি কবি হন নাই, উনি গণকও হইছে, তা না হলে আমার মনের কথা বুঝে কেমনে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন। তিনি বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা, যা মনে চিন্তা করি তার জবাব আসে নামাজ থেকে। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে। তবে এটা কি? হযরত ওমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি, অমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল যেন ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে। যারা চোর ছিল, ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি। গোটা জাতি চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, সন্ত্রাসী, সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল। যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত উন্মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো।
এই যে বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন। বলেন জোরে কোরআন। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা। এটিকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন। সিন্ধুকের ভিতরে কলেন নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো। ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারতো, এটা ফাঙ্গাস পড়তে পারতো, এটা নষ্ট হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে, এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। ময়মনসিংহে হাফেজ নাই, আছে সর্বত্র। সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো, হেফজখানা। যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য। এখন মাদ্রাসা মুখস্থ করা, কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে, আলহামদুলিল্লাহ। কর ইসলাম ডুবাই দেবো, মিটাই দেবো, যতই চিল্লা, এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই, বুশের বাবেরও নাই। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, সেই ইংল্যান্ড আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে 150 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল। সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না, আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 দিন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে, এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলে যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হাফেজ। আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেল। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন। তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفول बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि कुरान আল্লাহর বাণী, এর মধ্যে যা আছে সব কথাগুলি কার? একটি কথাও মানুষের তৈরি করা নয়। এর বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সবটা কার? নাজিল করেছেন তিনি, এবং এটি একজন ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে এসেছে। ফেরেশতা নাম কি আপনারা জানেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার মাধ্যমে এগুলি নবীদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। একদিনে হয় নাই, সময় লেগেছে কয় বছর? 23 বছর। তখন তো প্রেস ছিল না, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, কম্পিউটার নাই, রেডিও নাই, টেলিভিশন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করেছেন, টেপ রেকর্ডার ছিল না, নিজে মুখস্থ করেছেন। আর শক্ত হাড্ডি, চামড়া, কাঠ এবং সেই সময় যে সব কাগজ পাওয়া গেছে মোটা, ওর উপরে লিপিবদ্ধ করতে বলা হয়েছে। রাসূলের ভয় ছিল যে কোরআনের একটি আয়াত, একটি জের জবর যেন ছুটে না যায়, সেজন্য নিজে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা নাড়াচাড়া করতেন। আল্লাহ দেখলেন রাসূলের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুখস্থ করতে রাসূলের কষ্ট হচ্ছে, এটি দেখে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীম মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে, আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনার মুখস্থ করায় দেব। আপনি তো লিখতে পড়তে জানেন না, নামও সই করতে পারেন না। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন সে তৌফিক দেব, আর তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন সে তৌফিকও আপনাকে আমি দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করতেছেন, আর ইসলাম প্রচারের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই কোরআন। এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সুন্দর! আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন। এত সুন্দর মিল, এর গতিময় ছন্দ, এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা, এর বাচন ভঙ্গি, এর শব্দ বিন্যাস কিয়ামত পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফেলে দিয়ে কোরআনের এই সাহিত্যিক মান কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ থাকবে, এর কাছেও কেউ ফিরতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না, এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না। ফিহে মাসাবিহুল হুদা, এটি হচ্ছে কোরআন হচ্ছে হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা, এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে
কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। কোন মুসলমান মূর্তি বানাতে পারে না, মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্ট ভাবে হারাম, নিঃসন্দেহে হারাম। এই কথাটা বলেছি। 2 নম্বরে বলেছি ফতোয়া। বলেছি কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না, ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে। ওরা বলেছে আমার এই কথা দিয়ে নাকি আদালতকে অবমাননা করা হয়েছে। যারা বোঝে না তারা এরকম বলে। আমার কথা দিয়ে আদালত অবমানিত হয়নি, আদালত সম্মানিত হয়েছে। কিরকম? ফতোয়াটা কি মা বোনেরা খুব লক্ষ্য করুন। ফতোয়া এইটা কোন মেম্বার, চেয়ারম্যান, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মৌলবী, ফতোয়া এদের ব্যাপার নয়। ফতোয়া বিষয়টা আল্লাহ। বলুন তো ফতোয়া বিষয়টা কার? আল্লাহ পাকের। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাফতুনাকা, হে রাসূল আপনার কাছে ফতোয়া চাওয়া হয়। কুলিল্লাহু ইফতিকুম, বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তাহলে ফতোয়া বিষয়টা কার? সবাই বলেন তো। আল্লাহ। এখন ফতোয়া জিনিসটা কি সেটা আপনারা বুঝুন। ফতোয়া জিনিসটা হলো, যেমন ধরুন একজনের একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। ছেলেটা যুবক সুদর্শন, মেয়েটাও যুবতী এবং সুন্দরী। পিতা তো এই কথা ভাবতেই পারে যে আমার এই মেয়েটা পরের বাড়ি বিয়ে দেব, আর একটা ছেলের সাথে শাশুড়ি যন্ত্রণা দেবে এবং স্বামীতেও মারধর করতে পারে, কষ্টও হবে, টাকাও খরচ হবে। এত যন্ত্রণা না করিয়া আমার ছেলে আমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দিই। এই চিন্তাটা করে না কেন? আপন ভাই বোন বিয়ে হয় না কেন? এই ফতোয়াটা কার? বলেন সবাই, এই ফতোয়া কার? আল্লাহ পাকের ফতোয়া। সেই জন্যই পৃথিবীতে মুসলমানেরা নিজের ছেলে মেয়ের সঙ্গে ভাই বোন বিয়ে দেয় না, জায়েজ নাই। নিজের শাশুড়ি বিয়ে করে না, খালা বিয়ে করে না, তারপরে নানি বিয়ে করে না, দাদি বিয়ে করে না। কার ফতোয়া এগুলি? বলেন সবাই। আল্লাহ পাকের ফতোয়া। এখন এই ফতোয়া যদি আল্লাহর এই ফতোয়া যদি না থাকে, আল্লাহর এই ফতোয়া দিয়ে যদি কোর্ট পরিচালিত না হয়, কোর্ট যদি আন্দাজে একটা ফতোয়া দেয়, সেটা কি আমরা মানতে পারবো? কোর্টের সেই রায় কি মানবো যে রায় মানতে গেলে আল্লাহর আইন অমান্য করা হয়? আবার ধরুন গরুর গোশ, খাসির গোশ সিলেটে কত করে কেজি? গরু 80, খাসি কত? 150 টাকা। এটা দাম কম না বেশি? নিশ্চয়ই বেশি। এখন যদি মানুষে মনে করে যে এত 80 টাকা 150 টাকা দামে খাসি আর গরুর গোশত না খাইয়া এত কুত্তা বাজারে হাটে, তো এগুলা জমি দিয়া এগুলা খাইলেই তো চলে। এখন কুত্তা মুসলমানে খায় না কেন? বলেন খায় না কেন? আল্লাহ হারাম করেছেন। শুয়ার খায় না কেন? আল্লাহ হারাম করেছেন। বাইন মাছ খায় অথচ সাপ খায় না। দুটো দেখতে তো প্রায় একই রকম। সাপ খায় নাকি? কেন খায় না? হারাম করা হয়েছে সেই জন্য। সুতরাং এগুলির নামই হলো ফতোয়া। কোর্ট, সেই সব কোর্টের আইন আমরা মানবো, কোর্টের রায় মানবো যে রায় মানতে গেলে আল্লাহর রায় অমান্য করা হয় না। আর কোর্ট যদি এমন কোন আইন করে, এমন কোন রায় দেয় যে রায় মানতে গেলে আল্লাহর আইন অমান্য করা হয়, আমরা সে আইন মানবো না। ফতোয়া মানি হলো আল্লাহর আইন। আল্লাহর আইন দিয়ে কোর্ট কেন? কোর্ট চলবে, কাছারি চলবে, আদালত চলবে, পার্লামেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব চলবে আল্লাহর ফতোয়া দিয়া, আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে। এই ছিল আমার কথা। আমার এই কথার বিরুদ্ধে একজনে মামলা করেছে। এটা এখন সাবজুডিস মামলার বিষয়, সেই জন্য ব্যাপারে আমি কথা বলবো না। তবে আমি এই মামলা হওয়ার পর চিন্তা করেছি, যিনি মামলা করেছেন তিনি, তার নাম মুসলমান। আমি দেখেছি একজন মুসলমানের মামলা করছে। আমি অবাক হয়েছি, যখন শত শত কপি কোরআন শরীফ ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছিল তখন উনি কোথায় ছিলেন? এটার বিরুদ্ধে তো তিনি মামলা করেন নাই। যখন শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবের মতো এত বড় আলেমকে জেলে দিল, তখন তো আলেমদের উপর অত্যাচার হচ্ছে এই বলে তিনি তো কোনো মামলা দায়ের করেননি। সুতরাং মুসলমানদেরকে বুঝতে হবে মূল কথা কি। আলেমরা জাতিকে মিসগাইড করে না, আলেমরাই জাতিকে সঠিক পথে পরিচালিত করে। এই কথা যারা বোঝে না তারাই এগুলি করে। মামলা হয়েছে, মামলা চলুক, কোর্টে যা ফয়সালা হবে। কোর্ট থেকে বলা হয়েছে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য, জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে, হতে থাকুক। আমি যে কথা বলেছি কোরআন হাদিসের অনুযায়ী কথা বলেছি, মন গড়া কথা বলি নাই। এক বোন প্রশ্ন করেছেন যে অনেকে ওয়াজ ফরমাইন,
কিন্তু এদেশের গ্রামে গঞ্জে অনেক এনজিও প্রতিষ্ঠান দেশের মানুষের উন্নয়ন করার নামে তাদেরকে খ্রিস্টান বানানোর চক্রান্তে লিপ্ত। এইরূপ চক্রান্ত চলার দরুন মুসলমানরা আজ কলঙ্কিত হচ্ছে। তাই এদের বিরুদ্ধে আপনি সজাগ দৃষ্টি রাখবেন কি? হ্যাঁ, আমি তো আমার প্রায় প্রতি মাহফিলেই এসব কথাগুলি বলি যে এনজিও মানেই খারাপ তা নয়। এনজিওর মধ্যে ভালো ভালো এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা ভালো ভালো কাজ করেন, মানুষের রাস্তাঘাট, পুল, ব্রিজ, হসপিটাল ইত্যাদি তৈরি করে, এরা ভালো কাজ করে। কিন্তু যারা সেবার নামে ধর্মান্তরিত করে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। ননদ, ভাবি, শাশুড়ি এই কি করে? তারা ঝগড়া করে, হিংসা। হিংসা তো করাই উচিত না, হিংসা করবেন না, হিংসা করা থেকে বিরত থাকুন। আর শাশুড়ি পুত্রবধূর ব্যাপারে তো আমি এই মাহফিলে, মহিলা মাহফিলে অনেক কথা বলেছি, আজকেও বলি। শাশুড়ি আর পুত্রবধূদের এই ঝগড়া, এটা দীর্ঘদিনের। সিলেটে এটা আছে বলে মনে হয় না। শাশুড়ি পুত্রবধূর ঝগড়া সিলেটে নাই, আছে? এটা শুধু সিলেট নয়, বাংলাদেশের প্রায় সর্বত্রই, শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রায় সর্বত্রই শাশুড়ি পুত্রবধূদের মধ্যে অসন্তুষ্টি থাকে। এই অসন্তুষ্টি দূর করার জন্য একটা পথ আছে, সেই পরামর্শ আমি সব জায়গায় দিয়ে থাকি। সেটা হলো এই: শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করেন, তাহলে কিন্তু আর সমস্যা থাকে না। তিনি যদি নিজের পুত্রবধূকে মনে করেন যেটা আমার মেয়ের মতো, আমি যদি এর সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমার মেয়েটা যখন পরের ঘরে যাবে, তখন তার শাশুড়ির কাছ থেকে সে ভালো ব্যবহার পাবে। এই চিন্তাটা করলেই সারে। নিজের মেয়ের হাজার অপরাধ মাফ করা যায়, কিন্তু পুত্রবধূর কোনো অপরাধী ক্ষমা করা যাবে না, এই চিন্তা ঠিক নয়। আবার পুত্রবধূ যদি শাশুড়ির সঙ্গে শাশুড়িকে শাশুড়ি মনে না করে, যদি নিজের মা মনে করেন, তাহলে আর সমস্যা থাকে না। তিনি আপনার স্বামীর মা, এই চিন্তা করে শাশুড়িকে যদি শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাহলে আপনি যখন শাশুড়ি হবেন, তখন আপনার পুত্রবধূও আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনি যখন আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন, এই দৃশ্য আপনার পুত্রবধূ দেখে, আর আপনার সাথে কি ব্যবহার করবে সে কথা সে তখনই সিদ্ধান্ত নিয়ে নেয়। এই জন্য একসময় এমন হবে, যখন আপনি বিধবা হবেন, আপনার স্বামী থাকবে না, হতেই পারে এমন যে স্বামী আগে মারা গেল, তখন আপনি পুত্রবধূর কবজার মধ্যে চলে যাবেন, তখন কিন্তু মুসিবত হয়ে যাবে, পায়ের দড়ি তখন গলায় লাগবে। এই জন্য পুত্রবধূদেরও সতর্ক হওয়া উচিত, শাশুড়িদেরকেও সতর্ক থাকা উচিত। উভয় উভয়কে স্নেহের নজরে, শ্রদ্ধার নজরে দেখলে সমস্যা থাকবে না। আর একজন প্রশ্ন করেছেন, আপনি দীর্ঘদিন যাবৎ সরকার বিরোধী জোরালো বক্তব্য রাখতেন, এখন আপনার ভূমিকা কি আগের মতো হবে? দয়া করে বলবেন কি? আমি আলহামদুলিল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। সরকার, গতবারে আমি ছিলাম বিরোধী দলে, আর সরকার যেসব অন্যায় কাজ করেছে তার প্রতিবাদ করেছি জোরালো ভাবে। এবার আমি সরকারের পার্ট, সরকারের অংশ, কিন্তু তাই বলে আমি সরকারের গোলাম নই, আল্লাহ পাকের গোলাম। আমি যেমন বাইরে কথা বলি জোরালো ভাবে, সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে, অবশ্যই বাইরেও গর্জন করে কথা বলবো, পার্লামেন্টের ভেতরেও আক্রমণ করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি ইসলামের পক্ষে, কোরআন এবং হাদিসের পক্ষে হক কথাটা বলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন, আমি কসম করি সময়ে, আমি কসম করি জীবনে, আমি কসম করি ইতিহাসে। নিঃসন্দেহে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন ব্যর্থ। মা বোনেরা, আল্লাহ পাক বলছেন, আমি সময়ের কসম করি, জীবনের কসম করি। সময় একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো, মূল্যবান সম্পদের নাম হলো সময়। এই সময় চলে যায় স্রোতের মতো করে।
স্রোতের মতো করে সময়টা চলে যায়। আপনারা যখন এই মাহফিলে এসেছিলেন সেই সময়টা এখন আর নাই, গতকালটা এখন আর নাই। একদিন মা বোনেরা, আপনার জীবন, আমাদের জীবন এক সময় ছিল আমরা শিশু, আমরা ছিলাম শিশু, তারপরে কৈশোর, তারপরে যৌবন, এরপরে বিয়ে হলো, তারপরে বাচ্চা হলো, যৌবন গেল, বার্ধক্য এলো, দাদি, দাদা, নানি, নানা ইত্যাদি হলো, তারপর একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যে সময়টুকুন, সামান্য সময়, এই সময়টুকুন আল্লাহ পাক বলছেন মানুষের জীবন ব্যর্থ, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ব্যর্থ। এখন আপনার বাড়ি লন্ডনে থাকুক আর বাংলাদেশে থাকুক, আপনার গাড়ি 5টা থাকুক আর 1টা থাকুক, আপনার দোকানপাট, স্বামী, ছেলে মেয়ে যতই থাকুক আর যাই হোক না কেন, আপনি নিজের জীবনকে যতই সফল মনে করেন, আল্লাহ পাক বলছেন মানুষের জীবন ব্যর্থ। 4টি কাজ করলে জীবন হবে সফল। সেই 4টি কাজ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টি কাজ করলে জীবন হবে সফল। এর একটি হলো ঈমান, একটি হলো নেক কাজ, একটি হলো হকের দাওয়াত দেওয়া, আর একটি হলো সবর ইখতিয়ার করা। এই 4টি। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলছেন 4টি কাজ করো জীবন সফল হবে। সেই 4টি কাজের প্রথম কাজটি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সেই ঈমানটা কি? ঈমান হচ্ছে আল্লাহ পাকের উপরে সুদৃঢ় ঈমান, আস্থা। তিনি এক এবং একক, তিনি লা শারীক। ভাইরা জোরে পড়েন, মা বোনেরা আস্তে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এর পরপরই আমাদের বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই হচ্ছে ঈমানের ফাউন্ডেশন, এই হচ্ছে ঈমানের মূল কথা। আল্লাহর উপর ঈমান আনতে হবে এমন ভাবে যে তিনি সর্বদয় ক্ষমতার মালিক, তিনি খেতে দেওয়ার মালিক, তিনি পড়তে দেওয়ার মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক। মানুষেরা বোঝে না, না বোঝার কারণেই একদিকে কলেমাও পড়ে, আল্লাহর উপর ঈমান এনেছিও বলে, তারপরে আবার মাজারে গিয়ে মানতও করে। করে কিনা? সিলেটে অবশ্যই এই ধরনের মানত ছানত করে না, করে। মা বোনেরা, মানত হবে, খুব ভালো করে আপনারা শুনুন যাতে করে সময়টা আপনাদের কাজে লাগে। খুব লক্ষ্য করে আপনারা শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে মানত করা যাবে না, শাহ পরান রহমতুল্লাহ আলাইহির নামে মানত করা যাবে না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোন বড় পীর, ছোট পীর, কোন পীরের নামে, কোন মানুষের নামে মানত করা জায়েজ নাই, হারাম। মা বোনেরা এই কথাটা মনে রাখবেন। মা বোনেরা বোঝেন না, না বুঝে অনেক সময় সওয়াবের নিয়তেই এই পাপটা করে বসেন, অনেকগুলি পাপ না জেনে করে বসেন। অনেক সময় স্বামীর উপরে, সন্তানের উপরে বিরক্ত হয়ে মা বোনেরা এমন কথাও বলেন, এই আজরাইল অমুক বাড়ির মানুষ মারে, অমুক বাড়ির জান কবজ করে, আমার চোখে দেখে না, আমি মরি না কেন? এইভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই, এটাও কবিরা গুনাহ। মৃত্যু কামনা করা যাবে না। স্বামীকে, সন্তানকে বদদোয়া করা যাবে না। অনেক সময় রাগ করে বদদোয়া করে, মর, তোর কলেরা হয় না কেন, এইসব কথা বলে রাগারাগি করে, গালাগালি করে, এগুলি করা যাবে না। আর আপনারা মানত করবেন তো আল্লাহ পাকের নামে মানত করবেন।
এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বড় বড় কি আছে, কি মাছ, বড় বড় গজাল মাছ আছে। এই গজাল মাছগুলিকে মুড়ি খাওয়াইয়া কোনো সওয়াব নাই, এই গজাল মাছের গায়ে হাত বুলাইয়া চুমা খাওয়ায় কোনো লাভ নাই। আমি নিজে দেখছি যে গজাল মাছের গায়ে হাত বুলাইয়া চুমা খাইতেছে, নাউজুবিল্লাহ। আপনি মানুষ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ দিছে সম্মান, আর তুমি তোমার সম্মান গজাল মাছের কাছে গিয়ে বিসর্জন দিয়ে আসলা, খিতা খরবায়। এরপরে আরো দেখেন, চট্টগ্রামে দেখেছি সেখানে বাজে বস্তান আছে, বাইজুদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা জায়গা আছে, ওখানে নাকি তিনি আসছিলেন বলে লোকেরা মনে করে। ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। আমার নিজের চোখে দেখেছি কচ্ছপের পায়ে হাত দিয়ে কত গুছি করতেছে। আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। এর কি মুসলমান বলে? মুসলমানেরা দেখুন আরো কত খারাপ কাম করে। বাচ্চাদের মুখের থেকে যখন দাঁত পড়ে যায়, সিলেটে এগুলি হয় কিনা জানি না, আমাদের এলাকায় পিরোজপুর বরিশাল এরকম শুনেছি, ছোট্টবেলায় মুখের যখন দাঁত পড়ে গেল তখন দাদা দাদি নানা নানি তারা এসে বলে যে ভাই অথবা মা বাবাও বলে যে তোমার এই দাঁতটা নিয়ে ইন্দুরের গর্তের কাছে যাও। এখানে কি বলে নাকি এরকম? ওদিকে বলে। তো ইন্দুরের গর্তের কাছে গিয়ে বলতে বলে যে ইন্দুর ভাই, আমার এই চিকন দাঁতটা নিয়ে, আমার এই খারাপ দাঁতটা নিয়ে তোমার ভালো দাঁতটা আমারে দেও না। এটা একটা কথা হইল? দাঁত দিল আল্লাহ আপনারে, আর আপনি চান ইন্দুরের কাছে দাঁত। আবার খুলনায় দেখেছি, সেখানে শুনেছি মা বোনদের যখন প্রসব যন্ত্রণা হয়, ডেলিভারিতে কষ্ট হতে থাকে, তখন মুরব্বী মহিলা যারা কাছে থাকে তারা বলে বৌমা তুমি বিড়ালের পাও ধরে মাপ চাও। আমি শুনে তো অবাক, কয় কি এই বেচারি 10টা মাস পেটে সন্তান ধারণ করে এমন কি পাপ করলো যে বিড়ালের পাও ধরে মাপ চাওয়া লাগবে? মানুষ যখন আল্লাহ থেকে যখন ঘাড় ফিরায় তখন আল্লাহ তাদেরকে কোথায় নিয়ে যান দেখেন। এক আল্লাহকে অস্বীকার করেছেন, এক আল্লাহরে মানেন নাই। আল্লাহ ইন্দুরের গর্ত, বিড়ালের পাও, গজাল মাছ, কচ্ছপের পাও পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এই জন্য মুসলমানদের এই ধরনের মানত সানত করা, নিজেকে এই ধরনের ছোট করার কোনো মানে নাই। আপনার মাথা থাকবে উঁচা, মাথা নত হবে কেবল কার সামনে? আল্লাহ পাকের সামনে। মা বোনেরা লক্ষ্য করেন, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী যখন খায়, খাবারের সময় মাথা উঁচা থাকে না নিচু হয়? মুরগি, ছাগল, গরু, গাধা, শুয়ার, কুকুর যা আছে সব রিজেকের কাছে মাথা নিচু করে, ঠিক না? রিজেকের কাছে, খাদ্যের কাছে মাথা নিচু করে। কিন্তু মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন বলে মানুষের মাথা রিজেকের কাছে নিচু হয় না, হাত দিয়া উঁচু করে, উঁচু করা মাথায় সাথে লাগানো মুখের মধ্যে দেয়। তার মানে মানুষের সম্মান বেশি, সে রিজেকের সামনে মাথা নত করবে না, মাথা নত করবে রাজ্জাকের কাছে যিনি রিজেক দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মা বোনেরা মানত করবেন আল্লাহর নামে, কখনো শিরক করবেন না, কখনোই শিরক করবেন না। আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম এবং অত্যাচার। খবরদার শিরকের কাছেও তোমরা যাবে না। ঈমান মজবুত হতে হবে। খাওয়া পড়া যা কিছু দরকার, সুখ দুঃখ সবকিছুই আল্লাহ পাক দেন। হায়াত মওতের মালিক তিনি। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো হোক মন্দ হোক সবটা কে করতে পারে বলেন তো? আল্লাহ পাক করতে পারেন। এই জন্য ঈমান মজবুত হতে হবে আল্লাহর উপরে, আর ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, আমলে সালেহ। আমি বলছিলাম জীবন সফল হবে, আল্লাহ পাক বলেছেন কয়টা কাজ করলে বলেন তো? 4টা। 1 নম্বরে হলো ঈমানটাকে মজবুত করতে হবে। 2 নম্বরে ঈমান মজবুতের মধ্যে আরো রয়েছে নামাজ। মা বোনদের প্রতি মাসে নামাজের কনসেশন আছে। এই দিনগুলি বাদে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ যদি বাদ দেন, শরীয়তের ওজর ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ পড়তেই হবে। রমজান মুবারকের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, এগুলি আপনাদেরকে করতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে।
এবং সেই অনুযায়ী বুঝি বুঝি তেলাওয়াত করবে এবং আমল করবে। এগুলি ইমানের মধ্যে শামিল। ইমানের মধ্যে মহিলাদের জন্য পর্দাও শামিল। এই পর্দা স্বামী মারা গেলে পরে যাদের সঙ্গে বিবাহ হওয়া জায়েজ আছে তারা সবাই পরপুরুষ। এদের সঙ্গে দেখা সাক্ষাৎ অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, পর্দা সঠিকভাবে করতে হবে। আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে, যেই চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়, এমন একটা চাদর পরা আল্লাহ পাক মহিলাদের জন্য, মা বোনদের জন্য ফরজ করে দিয়েছেন। মা বোনেরা, আপনাদের মেয়েরা যখন বড় হবে, একটু বড় হলেই, যখন 4, 5, 6 বছর বয়স হয়ে গেল, আর হাফ প্যান্ট পরাবেন না। তাদেরকে 5, 6 বছর বয়স হয়ে গেলেই তাদেরকে পাজামা পরান, এরপরে সালোয়ার কামিজ পরান, তারপরে 6, 7 বছর বয়স হলে একটা ওড়না গলায় জড়ায় দেন। তাকে শরম শিখান, আদব শিখান, এ দায়িত্ব আপনার। যখন বড় হবে তখন এগুলি সে ভালোভাবে চর্চা করবে। আর যদি ছোটবেলায় এগুলি না শিখান, কলেজ গোয়িং গার্ল, এখন সে কলেজে যায়, হাই স্কুলে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, এই সময় যদি তাদের চাদর পড়তে বলেন, চাদর আর সে পড়বে না, সে আপনার হাত ছাড়া হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকেই তার মধ্যে শরম শিখানো, দিন শিখানো, ইমান শিখানো আপনার দায়িত্ব। এগুলি ইমানের অংশ।